খুদারি পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর না 800 বছর ধরে আল্লাহ পাক দাওয়াত দিলেন। নূহ নবী দাওয়াত দিলেন এক বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা এই কথাটা মানো। ওরা বলল না না, আমরা কখনোই মানব না। ওই 80 জন লোক যারা দিন কবুল করলো, তাদের ভিতরে আছে দিন মজুর, কেউ আছে আধা ভিখারি, কেউ আছে মনে করেন ওই যে গরিব মানুষ, দিন আনে দিন খায়, এরকম অভাবী মিসকিন গরিব মানুষরা নূহ আলাইহিস সালামকে ভালোবেসে কালেমা পড়লো। সমাজের প্রতাপশালী ধনী ব্যক্তি যারা আছে তারা আর কালেমা পড়লো না। তারা নূহ নবীকে ভর্ৎসনা করতে লাগলো, ও নূহ, তুমি এগুলি কোথা থেকে আনছো, এগুলি আমরা মানি না। কিন্তু দিন মজুর অভাবী মিসকিন যারা, তারা কালেমা পড়লো। সমগ্র নবীরাই কালেমার দাওয়াত দিলে আগে গরিব মানুষ কবুল করেছে। আমার নবীও যেই দিন কালেমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম গরিব মানুষ আর দাস আর অভাবী মিসকিন শ্রেণীর মানুষরা দিন কবুল করেছিল। একজন বেলাল, একজন খাব্বাব, একজন মুয়াসাল কারনি, একজন সুমাইয়া, একজন ওই যে হযরতে রাসূল কারীমের সাহাবী দরিদ্র মিসকিন আবু যর গিফারি, এরকম গরিব মানুষ যারা ছিল তারা দিন কবুল করলো। ধনীরা আগে কবুল করে নাই, ধনীরা নবীকে আগে মানতে পারে নাই। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, উম্মত, গরিবের মধ্যে তোমরা আমাকে তালাশ করো, আমাকে গরিবের মধ্যে খুঁজে পাইবা, আর গরিব মানুষ আমাকে ভালোবাসবে। এই জন্য দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে রাসূল যারা ভালোবাসে তাদের অধিকাংশই গরিব মানুষ। অশিক্ষিত, রিক্সাওয়ালা, দিন মজুর, শ্রমিক, এরা বেশি ভালোবাসে। এরা আমার দলিল লাগতো না, বিনা দলিলই মানি। কি কথা কর না কেন? এরা দলিল লাগতো না, বিনা দলিলই চলে। নবী মানার জন্য দলিল লাগবো? হ্যাঁ, দলিলের প্রয়োজন। যিনি হাতের ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, তার আবার দলিল কি? এক বেদুইন এসে বলল, হুজুর, মুস্তাদরিক হাকিমের হাদিস, আমি কালেমা পড়ব, কিন্তু শর্ত হলো ওই যে গাছ আছে, ওই যে গাছ, ওই গাছ যদি হেঁটে হেঁটে এসে আপনার কালেমার সাক্ষ্য দেয়, আমি কালেমা পড়ব। নবী বলেন, বেদুইন, বধু, আমি গাছকে ডাকতে হবে না, তুমি গাছের কাছে যা বলো, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। ঘুমাচ্ছে? একসাথে জোরে বলেন তো, আল্লাহু আকবার। এসেছে বেদুইন, হুজুর, কালেমা পড়ব, যদি গাছ হেঁটে হেঁটে এসে সাক্ষ্য দেয়। নবীজি বললেন, বেদুইন, আমি ডাকতে হবে না, তুমি যা গাছের বলো, গাছ আমার কাছে চলে আসবে। যে বলো নবী ডাকতেছে। বেদুইন যা গাছের বলে, গাছ, শুনছো নবী তোমাকে ডাকে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন জবাব, গাছে কি আরবি ভাষা জানে? বাংলা ভাষা, উর্দু, ফার্সি, ইংরেজি? বেদুইন যায় আরবিতে বলল, গাছ নবী ডাকে। গাছ নবী তোমাকে ডাকে। গাছটার ডান দিকে একটা মোচড় দিল, বাম দিকে একটা মোচড় দিয়া তার শিকড় উঠাইয়া শিকড়ের সাহায্যে গাছ হাঁটতে লাগলো। প্রিয় বন্ধুগণ, গাছ হেঁটে হেঁটে নবীজির সামনে দাঁড়াইয়া ডালপালাগুলি ঝুঁকাইয়া নবীর সামনে মাথা নত করে দিল। একবারে ঝুঁকাই দিল। ঝুঁকাই দিয়া নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এতদিন গাছের জবান ছিল না, আজকে নবীর কারণে জবান খুলে গেল, আইন আল্লাহ পরিবর্তন করে দিল। এতদিন গাছে হাঁটলো না, আজকে হাঁটা শিখলো। এতদিন গাছ কারো কথাই শুনলো না, আজকে আরবি ভাষাও বুঝলো। নবীজি বললেন, গাছ তুমি আমার কালেমার সাক্ষ্য দাও। নবী বলার সঙ্গে সঙ্গে গাছ বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই বেদুইন ডাক দিয়ে বলল, হুজুর, আমি কালেমা পড়তে পারি, আরো শর্ত আছে।
দেখেন তখনও মনে করেন যে দলিল আরো চায়। কার কি শর্ত? বলে হুজুর এই গাছ যদি জায়গা মতো চলে যায়। আল্লাহর নবী বলেন গাছ তুমি জায়গা মতো চলে যাও। গাছ হেঁটে হেঁটে জায়গা মতো যে আবার বসে গেল, যেরকম গাছ ওই রকম হয়ে গেল। এরপরে বেদুইন বলল হুজুর আর দেরি না, আপনি কালে